নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে এই পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের উপর ভিত্তি করে তৈরি বায়োপিক মা বন্দের শুটিং শুরু হয়ে গেল। পরিচালক সিএইচ এর ক্রান্তির ছবিতে মোদীর চরিত্রে অভিনয় করছেন মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন। ছবির টিম শুটিং শুরু করার মুহূর্তেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। এই ছবিতে প্রধানমন্ত্রীর শৈশব থেকে শুরু করে তার রাজনৈতিক উত্থানের পথ চলা তুলে ধরা হবে। পাশাপাশি বিশেষ গুরুত্ব পাবে তার জীবনে তার মা হীরাবেন মোদীর অবদান ও তার প্রভাব। মাতৃহারা হওয়ার পরও দায়িত্ব পালনের দৃঢ়তা এবং মাকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখার মানসিকতাও ছবিতে ফুটে উঠবে। মা ও ছেলের আবেগ ঘন মুহূর্তের সুতোতে গাঁথা থাকবে গল্পের মূল সুর। সম্পূর্ণ সত্য ঘটনার ভিত্তিতেই তৈরি হচ্ছে এই বায়োপিক। উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে এই ছবির ঘোষণা করা হয়েছিল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি স্কুলের গানের অনুষ্ঠানে হেনস্থার শিকার হলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠানে জাগো মা গান গাওয়ার সময় আয়োজকদের একাংশ আপত্তি তোলে এবং ধর্মনিরপেক্ষ গান গাওয়ার দাবি তোলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্কুলের মালিক নাকি মঞ্চে উঠে গায়িকার সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার পরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিল্পী। পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু করেছে। পাশাপাশি অভিযোগ গ্রহণে গড়িমসির বিষয়েও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দলের নেতা নেত্রীরা ঘটনার নিন্দা করেছেন। গানের মঞ্চে শিল্পীর কণ্ঠরোধের এই ঘটনায় প্রশ্নের মুখে উঠেছে সাংস্কৃতিক স্বাধীনতা। দীর্ঘ ঝড়ঝাপটা সামলে কিছুদিন আগেই কাজে ফিরেছেন স্মৃতি মান্ধানা। স্পষ্ট করে দিয়েছিলেন তার জীবনে কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানের সাদা হলটার্নেক গাউনে হাজির হয়ে প্রশংসার পাশাপাশি কটাক্ষের মুখে পড়েন ভারতীয় ক্রিকেট তারকা। নিন্দুকেরা তার পোশাক ও শারীরিক গঠন নিয়ে কটূক্তি করেন। এমনকি জানে মান সিনেমায় সালমান খানের সাদা রঙের একটি হলটার্নেক পোশাক পরে মহিলা সেজেছিলেন, সেই কৌতুক দৃশ্যের সঙ্গেও তুলনা করা হয়। তবে সমালোচনার বিরুদ্ধে দ্রুত সরব হন স্মৃতির অনুরাগীরা ও ক্রীড়া জগতের মানুষজন। তাদের দাবি, একজন মহিলা ক্রীড়াবিদের শরীর গড়ে ওঠে কঠোর অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে, অবাস্তব সৌন্দর্যের সংজ্ঞা মেনে নয়। অনেকে প্রশ্ন তোলেন, পুরুষ খেলোয়াড়দের ক্ষেত্রে যেখানে চেহারা নিয়ে আলোচনা হয় না, সেখানে মহিলাদের জন্য আলাদা মাপকাঠি কেন? সমর্থকদের মতে স্মৃতি তার পারফরমেন্স ও সাফল্যের জন্যই পরিচিত। পোশাক নিয়ে বিতর্ক অর্থহীন। এই ঘটনার মাধ্যমে ফের সামনে এলো সমাজ মাধ্যমে মহিলা ক্রীড়াবিদদের প্রতি দ্বিচারিতার চিত্র। সপ্তাহান্তে একের পর এক দুর্ঘটনার খবরে চর্চায় বলিউড। নোরা ফাতেহির গাড়ি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শুটিং চলাকালীন গুরুতর আহত হলেন অভিনেতা ইমরান হাশমি। রাজস্থানে আওয়ারাপান 2 ছবির শুটিং এর সময় একটি উঁচু লোকেশনে কাজ করতে গিয়ে পেটে মারাত্মক চোট পান তিনি। আঘাতের ফলে পেটের পেশিতে আঘাত লাগে এবং ভিতরে রক্তক্ষরণেও আশঙ্কা দেখা যায়। দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অভিনেতাকে। আশ্চর্যজনকভাবে চোট সত্ত্বেও শুটিং ফ্লোরে গিয়ে কাজ চালিয়ে যান ইমরান, যদিও চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ছবির টিমও তার স্বাস্থ্যের কথা মাথায় রেখে শুটিং এর ব্যবস্থা করছে। প্রিয় অভিনেতার দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা সমাজ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্লেখ্য, 2026 সালের এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহু প্রতীক্ষিত আওয়ারাপান 2। সংযুক্ত চরিত্রে দর্শকের মন জয়ের পর ফের আইনজীবীর ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তীকে। অরিত্র মুখোপাধ্যায়ের ভৌতিক ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলে নন্দিনী বসু নামে এক লয়ারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগেও একাধিকবার আইনজীবীর চরিত্রে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন মিমি। পুলিশ অফিসার থেকে ভৌতিক ছবির চরিত্রে তার যাত্রাকে তিনি দেখছেন নতুন অভিজ্ঞতা হিসেবে। দর্শকদের ভালোবাসার উপর ভরসা রেখেই এই ছবিতে কাজ করছেন তিনি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই ভূতের গল্প ও রহস্য রোমাঞ্চের প্রতি আলাদাই টান রয়েছে মিমির। সেই আগ্রহই তাকে এই ছবিতে কাজ করতে উৎসাহ দিয়েছে।
নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় ছবিতে বিনোদনের সব উপাদান থাকায় কাজ করে খুশি অভিনেত্রী। সাহসী ইমেজ থাকলেও বাস্তবে ভূতকে যে তিনি ভয় পান সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি। কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার ঘরে এলো ফের খুশির খবর। দ্বিতীয়বার বাবা মা হলেন এই তারকা দম্পতি। তাদের কোল জুড়ে এসেছে পুত্র সন্তান। সদ্য প্রকাশিত একটি ব্লগে সন্তান জন্মের অভিজ্ঞতার কথা অকপটে ভাগ করেছেন ভারতী। তিনি জানান, হাসপাতালে যাওয়ার সময় ছেলে মেয়ে দুই সম্ভাবনার কথাই মাথায় ছিল, তবে শেষ পর্যন্ত নীল জামাই পরাতে হলো। দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে কাজু। দাদা গোলা ভাইকে পেয়ে দারুণ খুশি। ব্লগে সন্তান জন্মের আগের ভয়াবহ মুহূর্তের কথাও তুলে ধরেন ভারতী। হঠাৎ ওয়াটার ব্রেক হওয়ার আতঙ্কে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সেই সময় মানসিক চাপ ও ভয় তার কথাতেই স্পষ্ট। আপাতত নবজাতককে প্রকাশ্যে আনতে চাইছেন না তারা। পরিবারের সম্মতি পেলেই কাজুর সঙ্গে সকলের আলাপ করাবেন বলেই জানান ভারতী। এখনকার মতো টলি হলি বলি এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।